নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। সকল রাজ্যবাসীর জন্য দুঃসংবাদ শোনালো আবহাওয়া দপ্তর। সকল রাজ্যবাসীর জন্য সবচেয়ে বড় খবর রয়েছে এখন আজকের আবহাওয়া দপ্তরে কি বলেছে, পাশাপাশি কবে থেকে বৃষ্টির সম্ভাবনা শুরু হয়েছে এবং কবে থেকে প্রখর রোদ কাটবে, সমস্ত এ টু জেড তথ্য আজকে ভিডিওতে আলোচনা করব। তো আবহাওয়া দপ্তর থেকে কী জানানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীকে এবং সকলের ক্ষেত্রে কি কি খবর রয়েছে, আবহাওয়ার কি খবর রয়েছে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কবে কতদিন পর্যন্ত বৃষ্টি থাকবে, কবে থেকে মেঘলা হচ্ছে এবং কতদিন মেঘলা থাকবে, পাশাপাশি কবে থেকে রোদ, এই প্রখর রোদের কত ডিগ্রি তাপমাত্রা বাড়ছে, কত ডিগ্রি তাপমাত্রা কবে কম থাকবে, সম্পূর্ণ এটা যদি তথ্য আজকে ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন বিস্তারিত দেখে নিচ্ছি আবহাওয়া দপ্তরের সবচেয়ে লেটেস্ট আপডেট কী রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর কি উঠে আসছে, সম্পূর্ণ এটি তথ্য দেখে নিচ্ছি আজকে ভিডিওতে। তো চলুন বিস্তারিত নিজস্ব প্রতিনিধিত্ব দেখে নিচ্ছি আজকে ভিডিওতে। প্রথমে যেমন হেডলাইন দিয়েছে, যেমন কি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্য, দুঃসংবাদ শোনালো আবহাওয়া দপ্তর। তো নিজস্ব প্রতিবেদনে কি বলাচ্ছে দেখে নিচ্ছি। সপ্তাহের শুরু থেকে রাজ্য জুড়ে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ এই সপ্তাহটা পুরো জুড়ে রয়েছে বিশাল বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু জেলাসহ বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজ বুধবার এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনি থেকে রবিবার পর্যন্ত এই সপ্তাহটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা হবে আকাশ। পাশাপাশি বাড়বে জলীয় বাষ্পের, দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিমাণ থাকবে আকস্মিক ভর। আগামী 24 ঘন্টা তাপমাত্রা খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। পরিবর্তে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে রাজ্যে। আজ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার সহ উত্তরবঙ্গের সমস্ত বৃহস্পতিবার পর্যন্ত জেলাতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। অর্থাৎ আজ বুধবার এবং পরবর্তী সময় বৃহস্পতিবার ও শুক্রবার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানানো গিয়েছে, চলতি সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কমবে তাপমাত্রা। আরও জানিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ কাল পর্যন্ত ঝড় বৃষ্টির কারণে জারি করা হয়েছে সতর্কবার্তা। চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলায়। কলকাতা ছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সতর্কতা রয়েছে। অর্থাৎ এই জেলাগুলিতে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন কি বললাম, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বিশেষ কোনো হেরফের দেখা যাবে না বলেই জানা গিয়েছে। তবে তারপর থেকে কমতে পারবে তাপমাত্রা। উত্তরবঙ্গের অঞ্চলগুলিতে সারা সপ্তাহ থাকবে বৃষ্টির রেস। এর পরবর্তী সময় কী দেখাচ্ছে দেখে নিচ্ছি। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দফায় ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বাতাসও বইতে পারে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে শুক্রবার, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, দমকা সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমের কিছু জেলায় 2-1 জায়গায় কালবৈশাখী ঝড়ও হতে পারে, পরিস্থিতি হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 1.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 50 থেকে 89% থাকতে পারে। আগামী 24 ঘন্টায় 27 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে মহানগরের তাপমাত্রা। অর্থাৎ মোটামুটি আজ বুধবার থেকে
রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে জেলাগুলিতে বললাম সেই জেলাগুলিতে ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি বিপুল পরিমাণে হতে পারে এবং তাপমাত্রা সেরকম কোনো হেরফের দেখা যায়নি, মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যগুলিতে। তো আজকে এই আবহাওয়া দপ্তরের সবচেয়ে লেটেস্ট খবরটি আজকে আপনাদের সকলের মধ্যে শেয়ার করলাম। তো আজকে এই খবরটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশাপাশি সমস্ত ডিটেলস জানার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বর্তমানে বিভিন্ন প্রকল্প বা আবহাওয়া দপ্তর বিভিন্ন ক্ষেত্রে আপডেট পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।